আপনি মানেন আর না মানেন, রাইট নাও এই মুহূর্তে আপনার এটা মানতেই হবে যে শবনম বুবলির আনন্দটা, শবনম বুবলির খুশিটা, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত। আল্লাহ তাআলা নিজের হাতে শবনম বুবলিকে এই খুশির দিনটা দিয়েছে, এই আনন্দটা দিয়েছে। কারণ দেখেন, শবনম বুবলি এতটা পরিমাণে ধৈর্য ধরেছে 2016 সালের পর থেকে, আপনি যদি হিসাব করেন প্রায় 8 বছর থেকে শবনম বুবলি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ধৈর্য ধরে আছে। আর আল্লাহ তাআলা কিন্তু বারবারই এই কথাটা বলেছে, ধৈর্যশীলের পাশে আমি সব সময় ছিলাম এবং আছি। তো শবনম বুবলি কিন্তু যেটা পেয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু তার ধৈর্যের ফল পেয়েছে এবং সেটা আল্লাহ তাআলার প্রদত্ত। আর আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ে আপনারা যেভাবে অপপ্রচার চালাচ্ছেন, যেভাবে এই ভালো সম্পর্কটার মধ্যে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছেন, আমি মনে করব যে আসলে আপনাদের মানে জ্ঞানের অভাব আছে। হ্যাঁ, যদি আপনাদের ফ্যামিলিগত পারিবারিক কোনো শিক্ষা থাকতো তাহলে অন্তত এই কাজটা করতেন না। হ্যাঁ, আর আপনারা কার জন্য করতেছেন? একটা হিন্দু মহিলার জন্য করতেছেন, যে হিন্দু মহিলা, হ্যাঁ, সে সে আমি বলবো না সে হিন্দু মহিলা, আমি বলবো না সে হিন্দু মহিলা, তার নিজের কোনো ধর্মেরই ঠিক নেই। সে না মুসলিম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। মানে এক কথা হচ্ছে, সে যখন যার তখন তার, দুর্গাপূজা আসলে সে হিন্দু, ঈদ আসলে সে মুসলমান, আর অন্য অন্য ধর্মের যেগুলো মানে কৃষ্টি কালচার আছে বা যেগুলো অনুষ্ঠান আছে সেগুলো আসলে সে শেষে ধর্মের হয়ে যায়। তো যে নায়িকার নিজের কোনো ধর্মেরই ঠিক নাই, সেই নায়িকার হয়ে আজকে আপনারা আল্লাহ তাআলার প্রদত্ত শবনম বুবলির যে ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটার মধ্যে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছেন। একবারও কি ভাবতেছেন না এই পরিণতি আপনাদের কি হবে?